2009 সালে শিক্ষাক্ষেত্রে চালু হয়েছিল নো ডিটেনশন প্রথা। 2010 সালে বন্ধ হয়ে পড়েছিল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা। আর তখন থেকে ধ্বংসের মুখে পতিত হয়েছিল শিক্ষার পরিকাঠামো। বক্তা এসইউসিআই এর রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক তিনি বলেন, পূর্বতন বাম জামানায় বারবার প্রাথমিক স্তরে পাশ ফেল প্রথা চালু করার দাবি জানিয়েছিল এসইউসিআই, কিন্তু বাম সরকার তাদের দাবিতে কোনো কর্ণপাত করেনি। বর্তমান রাজ্যে বিজেপি সরকার, নতুন সরকারের কাছেও তাদের একটাই দাবি, প্রাথমিক শিক্ষা স্তরে পাশ ফেল প্রথা চালু করা হোক। তা না হলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে জানান অরুণ ভৌমিক। যে 54% ছেলেমেয়েরা ক্লাস 5-এ যারা পড়ে তারা ক্লাস 2-এর বই পড়তে পারে না, লিখতে পারে না। এই সর্বনাশ হয়েছে। আমরা তাই আমাদের তখন থেকে আমরা আন্দোলন করছি এবং প্রাথমিক অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা চালুর দাবিতে আমরা পার্লামেন্ট অভিযান পর্যন্ত করেছি। ত্রিপুরা রাজ্যে সিপিএম সরকার থাকতেই আমরা এই দাবি উত্থাপন করেছি, কিন্তু সরকার কর্ণপাত করেনি। আমরা এই সরকারের শিক্ষামন্ত্রীর নিকট দেখা করার জন্য চিঠি দিয়েছি, কোনো কর্ণপাত করছে না। তাই আমরা আজকে পুলিশের পারমিশন চেয়েছিলাম, আমাদের ডেমনস্ট্রেশন করার জন্য কোনো পারমিশন দেয়নি। তাই আমরা সংক্ষেপে আপনাদের কাছে আমাদের বক্তব্য জানিয়ে এই এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টরের মারফত আমরা রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন পাঠাচ্ছি, যাতে পাশ ফেল প্রথাটা চালু করে শিক্ষা। এসইউসিআই রাজ্য সম্পাদক জানান, তারা সোমবার প্রাথমিক শিক্ষা দপ্তরে তাদের দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন। প্রাথমিক শিক্ষা দপ্তরের মারফত রাজ্য সরকারের নিকট তাদের দাবি জানানোই ডেপুটেশনের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।